পবিত্র রমজান এবং ঈদের পর দলের নেতাকর্মীদের সক্রিয় করতে একের পর এক নানা কর্মসূচি দিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তারই ধারাবাহিকতায় আজ শুক্রবার গণসংযোগ পক্ষের উদ্বোধন করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। এই সংযোগে চলবে আগামী 3 মে পর্যন্ত। বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজপথের আন্দোলনে বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, ইসলামের সুমহান আদর্শের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। পাড়া প্রতিবেশী, সহকর্মী, আত্মীয় স্বজন কেউই আমাদের দাওয়াতের বাইরে থাকবে না। আর সর্বপ্রথম দাওয়াত হবে নিজের নফসের প্রতি। আমাদের কথা ও কাজে যেন অমিল না থাকে। যেটা মানুষকে করতে বলবো সেটা যেন আমি নিজে আগে আমল করি। ইসলামী আন্দোলনের প্রতিটি জনশক্তির কথাবার্তা, লেনদেন, সামাজিক কার্যক্রম আল্লাহর দিন বা কোরআন অনুযায়ী হতে হবে। যতই বাধা আসুক আমরা ইকামাতে দিনের কাজ চালিয়ে যাব। মানুষের বিপদে আপদে পাশে দাঁড়াতে হবে। জনকল্যাণমূলক কাজে নিজেদের আত্মনিয়োগ করতে হবে। তাহলেই আমাদের দাওয়াত কার্যকর হবে। শুক্রবার বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে অনলাইন মাধ্যম জুম, ইউটিউব ও ফেসবুক লাইভে ঈদ পুনর্মিলনী ও গণসংযোগ পক্ষের উদ্বোধনে এসব কথা বলেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, রাজপথে, মাঠে ময়দানে সরাসরি অংশগ্রহণের মাধ্যমে আমরা আন্দোলনের লড়াকু সংগ্রামী ও একনিষ্ঠ সহযোদ্ধা তৈরি করতে বদ্ধপরিকর। বিপ্লবী ও সাহসী জনশক্তি তৈরি করতে নেতৃবৃন্দের সহবতের বিকল্প নেই। তাই আমাদের অনলাইনের পরিবর্তে প্রকাশ্যে প্রোগ্রাম করতে হবে। অনলাইনে আরামপ্রিয় জনশক্তি তৈরি হবে। আল্লাহ দিন বিজয়ের জন্য বিপ্লবী কর্মী তৈরি হবে না। ইকামাতে দিনের কাজকে ভালোভাবে বুঝে ময়দানে ভূমিকা পালন করতে হবে। জামায়াতের প্রত্যেক জনশক্তির ইমানি দায়িত্ব হচ্ছে এদেশের মানুষের মাঝে আল্লাহর দিনের দাওয়াত তথা জামায়াতের দাওয়াত পৌঁছে দেওয়া। তিনি বলেন, গত জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামী অংশগ্রহণ করেনি। জামায়াতের নির্বাচনী তহবিলের এই টাকা জনকল্যাণে ব্যয় করা হবে। ব্যাপকভাবে সামাজিক কার্যক্রম চালাতে হবে। আমাদের হালাল রুজির উপরে সন্তুষ্ট থাকতে হবে। সভাপতির বক্তব্যে নুরুল ইসলাম বুলবুল বলেন, রমজানের প্রকৃত শিক্ষাকে আমাদের জীবনে কাজে লাগাতে হবে। যারা রমজানে তাকওয়া অর্জনের প্রচেষ্টা চালিয়েছেন মূলত তাদের জন্য ঈদের আনন্দ। আমিরে জামায়াতের ঘোষণা অনুযায়ী আজ থেকে 15 দিন ব্যাপী গণসংযোগ পক্ষ চলবে।